বিকেল হলেই আমাদের কোনো না কোনো নাস্তা বানাতে হয়। বিশেষ করে যাদের ঘরে বাচ্চা আছে তাদের তো নাস্তা বানাতে হয়। আর যদি সেদিন বৃষ্টি থাকে তাহলে তো ভাজা পোড়া নাস্তা খেতে খুব বেশিই ভালো লাগে। তো আমরা যখন ছোট ছিলাম তখন বৃষ্টি হলে আমরা ভাজা পিঠা বলে যেটা মালপোয়া সেই পিঠাটা বানাতাম। তো যাই হোক, এখন আমরা আমাদের নাস্তায় চলে যাই। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই সহজ একটা নাস্তা। এটা আপনি ১০-১৫ মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারেন। এখানে খুব বেশি উপকরণও লাগে না। একটা ডিম আর সুজি আর একটু চিনি হলে আমাদের মোটামুটি এই নাস্তাটা হয়ে যায়। তবে স্বাদ বৃদ্ধির জন্য আমি এখানে গুঁড়া দুধটা অ্যাড করে দিলাম। এখানে একটা ডিম নিয়েছি আমি, তারপরে চিনিটা নিয়েছিলাম, সেই চিনিটাকে সুন্দর করে এর সাথে মিক্স করে ফেটে গলিয়ে নিলাম। তারপরে আমি কিন্তু গুঁড়া দুধটা মিক্স করেছি। তারপরে আমি একটু একটু আস্তে আস্তে করে আমি এর মধ্যে সুজিগুলো মিক্স করছিলাম। যেহেতু সুজি একটু পানি টানে, তো কিছুটা সময় রাখার পরে রেস্টে রাখার পর দেখা যাবে এটা সুন্দর ফুলে যাবে। তো আমি আস্তে আস্তে এটা দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি। যেহেতু হ্যান্ড উইক্স দিয়ে খুব সুন্দর করে মিক্স করা যাবে না, এই যে এখন কিন্তু শক্ত হয়ে আসছে। তো আমার কাছে মনে হচ্ছিল যে কেউ একদম শক্ত করে দলা করে করে বানায়, আমি আবার ভাবলাম এটাকে আমি একটু নরম করে বানাবো আর কি, সেজন্য আমি এটা রেখে এর মধ্যে আস্তে আস্তে লিকুইড দুধগুলো দিচ্ছিলাম আর মেখে নিচ্ছিলাম। তো আস্তে আস্তে সুন্দর করে এটা আমি মেখে নিচ্ছিলাম। যেহেতু আমার হাতে সময় ছিল সেজন্য আমি সময় নিয়ে এটাকে মেখে নিচ্ছিলাম। সময় নিয়ে যে কোনো কাজ করলে সেই কাজটা পারফেক্ট এবং সুন্দর হয়। এই যে আমি আরটু লিকুইড দুধ দিয়ে দিলাম। এখানে আমি 1/4 কাপ মতো লিকুইড দুধ অ্যাড করেছিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো লিকুইড দুধটা অ্যাড করে নেবেন। আর যদি মনে করেন না লিকুইড দুধ দেবো না, তাহলে আপনারা ওরকম শক্ত খামির করেও করতে পারেন। তো এটা যার যার যেভাবে পছন্দ সেভাবে আপনারা করে নেবেন। তো আমি এইভাবে করে 15-20 মিনিটের মতো রোস্টে রেখে দিয়েছিলাম। যদি হাতে সময় না থাকে তাহলে 5 মিনিট পরেও আপনারা পিঠাটা বানিয়ে নিতে পারেন। এই যে দেখেন মোটামুটি এই অবস্থা চলে আসছে, মনে হচ্ছে যে একদম রান্না করা সুজি। যাই হোক, এবার আমি ভাজতে চলে যাব। এটা মোটামুটি একটু ডুবো তেলে ভাজলেই ভালো হয়। তো আমি যে একটা প্যানে তেল নিয়েছি। এবার আমি এই সুজি মিশ্রণটা এর মধ্যে একটু একটু করে সুন্দর একটা শেপ করে করে দেওয়ার চেষ্টা করছি। তো এই যে দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা আস্তে দেবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, তেলটা খুব বেশি গরম হওয়া যাবে না এবং চুলার আঁচটা খুবই লো ফ্লেমে রাখতে হবে। না হলে কিন্তু সুজিগুলোর উপরে দ্রুত লাল হয়ে যাবে, ব্রাউন কালার হয়ে আসবে এবং ভিতরে কিন্তু সেদ্ধ হবে না। সেজন্য আমি খুবই লো ফ্লেমে রেখে খুবই আস্তে আস্তে বেশ কিছুটা সময় নিয়ে এই পিঠাগুলা ভেজে নিচ্ছিলাম। তো দেখেন এই যে আস্তে আস্তে এভাবে উল্টে পাল্টে দিয়ে দিয়ে ভাজতে হবে। ও একটু ধৈর্য ধরে কিন্তু এই কাজটা করতে হবে। প্রথম অবস্থায় একদম সাথে সাথে কিন্তু এটা উল্টাতে যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। যেহেতু নিচের পাশটা একটু শক্ত হওয়ার পরেই কিন্তু এটা আস্তে আস্তে উল্টাবেন। বারবার একটু উল্টে পাল্টে এটা ভাজলে কী হবে, ভেতরটাও সুন্দর হবে এবং উপরেরটাও দেখতে অনেক সুন্দর। এই দেখেন মোটামুটি আমার এটা ভাজা হয়ে গেছে। আমি এটা এখন তুলে নেব। এই যে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি এখন একটা প্লেটে রেখে তারপরে এটা পরিবেশন করব। তবে এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমার বাচ্চারা এবং হাজব্যান্ড অনেক পছন্দ করেছে। যাই হোক, এরকম নাস্তা আপনারা বিকেলবেলা ঝটপট বাচ্চাদের জন্য বা বাসায় কোনো মেহমান আসলে করে দিতে পারেন। কারণ অল্প সময়ের মধ্যে এই নাস্তাটা বেশ ভালো হয় এবং খেতে অনেক মজার হয়। তো দেখেন ভেতরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো আজ এ পর্যন্তই। ভালো লাগলে আমার